আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো কমানোর হার নির্ধারণ হতে পারে প্রতি মাসে। সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের পরিবর্তে 6টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া, অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ আসতে পারে। এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনার এর পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি, সিটি কর্পোরেশন, পাসপোর্ট, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে একগুচ্ছ সুপারিশ। কমিশন সংশ্লিষ্টরা জানান, কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে। এ পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে, আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে। প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে। প্রতিদিন বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করা হবে। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে পারছে না। এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 15 দিন সময় বাড়িয়েছে সরকার। জানতে চাইলে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী রোববার বলেন, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না, কিছু কাজ এখনও বাকি। কি থাকছে সুপারিশে, এমন প্রশ্নে কমিশন প্রধান বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, যা থাকবে তা প্রতিবেদন দিলেই জানতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো সরকারি চাকরির বেতন ভাতা, পে স্কেল এবং আসন্ন মহার্ঘ ভাতা সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধন্যবাদ সকলকে।